দেখো সবাই একসঙ্গে স্নান করছে, এদিকে দেখো। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে মেলা নাকি একবার। আর এখন বলতে ইচ্ছে করছে সব তীর্থ বারবার, এই প্রয়াগরাজের কুম্ভ মেলা একবার। ঠিক আছে ভাই, 18 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, এখনও কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না। আমি ফাইনালি এখন এসে পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্গমে। এদিকে বয়ে যাচ্ছে গঙ্গা, এদিকে যমুনা আর সরস্বতী বিলুপ্ত রয়েছে। ভাই এই হচ্ছে অবস্থা। আরে মেয়ে ধাক্কা দে রো ক্যা? 12টা পূর্ণ কুম্ভ মিলেই কিন্তু হয় এই মহাকুম্ভ। ঠিক আছে, হাই হাই হাই, আমাদের প্রথম পর্ব এখানে শেষ করেছি। আর দ্বিতীয় পর্বের শুরুটাও কিন্তু আবার এখান থেকেই শুরু হলো। ট্রেন নামিয়ে দিয়েছে, মানে ট্রেন নামায়নি অ্যাকচুয়ালি, সিগন্যাল না থাকার কারণে আমরা নেমে গেছি। আর এখান থেকে একদমই সঙ্গমটা খুব কাছে রয়েছে। ঠিক আছে, প্রয়াগরাজ রামবাগ হচ্ছে একদমই কাছে রয়েছে আর কি এখান থেকে। যাই হোক, আমরা ওই রোড বরাবর আমরা এগিয়ে যাব। এখন ট্রেন থেকে নামলাম, সামনে হচ্ছে মেন রোড, এই মেন রোডের কাছে যাব। আর মেন রোড থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাবো। চলো, এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, দেখো আমরা এই ট্রেনে ছিলাম, এই ট্রেন থেকে নামলাম। আর এখন এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব। তোমাদেরকে বলেছিলাম এদিকে প্রয়াগরাজ হচ্ছে রামবাগ, এই হচ্ছে প্রয়াগরাজ রামবাগ রেলওয়ে স্টেশন, আর এদিকে হচ্ছে সঙ্গম। ঠিক আছে, হ্যাঁ চলো আমরা এগিয়ে যাই। তোমরা যদি প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশনে আসো, প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশন থেকে কিন্তু সঙ্গম একদমই কাছে রয়েছে। ঠিক আছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। এখানে কিন্তু মার্ক করাই রয়েছে সঙ্গম সোজা, আর এদিকে রয়েছে ননি, মানে আলালঘাট যাওয়ার রাস্তা। আর এদিকে হেলিকপ্টার কিন্তু চারিদিকে মোটামুটি ঘুরে জিনিসগুলো দেখছে। এই যে দেখুন আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর সময় হয়ে গেছে 1:30। ওইটা সঙ্গম, আমরা এখন এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাব। আর ভিড় মোটামুটি কিছুটা এইরকম রয়েছে। আজকে হচ্ছে ভীম একাদশী, যার কারণে ভিড়টা বেশ অনেকটাই বেশি রয়েছে। ঠিক আছে, আর সামনের 12 তারিখে হচ্ছে আর স্নানের একটি ডেট রয়েছে। আমরা সঙ্গমের রাস্তায় যাচ্ছিলাম, আর জলের ব্যবস্থা রয়েছে, ওয়াটার এটিএম, পুরো ফ্রি অফ কস্ট জল তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে এখানে রয়েছে, খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছে। এই দেখো আমরা অলমোস্ট কত কিলোমিটার হাঁটলাম, আমরা প্রায় 4.5 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে। অনেকটাই কাছে নেমেছিলাম তারপরেও। ঠিক আছে, এখনো সঙ্গম কিন্তু বহু দূরে, রাস্তাটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমাদেরকে। আর ভিড় কিছুটা হচ্ছে এরকম। দেখো আজ হচ্ছে ভীম একাদশী, আর আগামী 12 তারিখ হচ্ছে মাঘী স্নান বলা হয়, সেই স্নান। আর এমন একটা দিনে আমি এখানে এখন উপস্থিত রয়েছি এই মহাকুম্ভে। মহাকুম্ভটা কিন্তু আমাদের এই ভারতবর্ষের 4টি জায়গায় হয়। একটা হচ্ছে এই প্রয়াগরাজ, একটা হচ্ছে হরিদ্বার, একটা হচ্ছে উজ্জয়িনী, আর আরও একটি হচ্ছে নাসিকে। এই হলো 4টি জায়গা। তো এই যে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম রয়েছে, এই জায়গাটা কিন্তু একটি জায়গা যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীর মিলনস্থল রয়েছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় একটি জায়গা, এ নিয়ে অনেকটাই ইতিহাস রয়েছে। ঠিক আছে, হ্যালো। অর্ধকুম্ভ মেলা হয় প্রতি 6 বছর অন্তর অন্তর, মহাকুম্ভ হয় প্রতি 12 বছর অন্তর অন্তর। এটা হচ্ছে 12টা কুম্ভ। ঠিক আছে, মানে 12টা পূর্ণ কুম্ভ মিলেই কিন্তু হয় এই মহাকুম্ভ। ঠিক আছে, তো 144 বছর কিন্তু এই মহাকুম্ভ তোমরা দেখতে পাবে। যাই হোক, আমি খুবই ভাগ্যবান রয়েছি, মানে এই সময় এসে, মানে 2025 সালে আমি এখানে উপস্থিত হলাম। যাই হোক, ভিড়টা একবার দেখো, জাস্ট ভিড়টা দেখো। তবে এই জায়গাটা এতটাই বড় না, প্রশাসনিক তরফ থেকে বলা রয়েছে নাকি এখানে টোটাল এই 45 দিনে 40 কোটি লোক আসবে। বাট এই 40 কোটি লোক আসলেও মানে এখানকার প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে জায়গাটা এতটা বড়, মানে এত সুন্দর ব্যবস্থাপনা, তুমি যখন আসবে অতটাও ফিল করতে পারবে না যে এখানে 40 কোটি লোকের সমাবেশ হয়েছিল। এই রিসেন্টলি মানে 26 তারিখ না 27 তারিখে একটা স্নান গিয়েছিল, সেদিনকে একসঙ্গে 6 কোটি লোক আসার কথা ছিল। বাট 6 কোটি লোক যতই আসুক, তবে মানে অতটাও মালুম হবে না, কারণ জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই বড়। অনেকটাই পায়ে হাঁটার পরে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি এই নন্দীদুয়ারে। আর এই নন্দীদুয়ার দিয়ে কিন্তু আমরা এখন ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাব ধীরে ধীরে। ভিড়টা শুধু একবার দেখো তোমরা।
আর নিচে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আমি এখন যেখানে এসে পৌঁছালাম সেই জায়গাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেক্টর নাম্বার 3, ঠিক আছে, মানে একদম ত্রিবেণী সঙ্গমের জায়গা এটা। আর ভিড় দেখো, ওদিকে হচ্ছে ট্রেন লাইন রয়েছে, টাওয়ার রয়েছে, জামার রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে এখানে। আর এই যে আমরা সবাই একসঙ্গে রয়েছি, দেখো এই যে সবাই রয়েছে এখানে, এই যে দেখো এখানে নেপালের ফ্ল্যাগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দেখো ওদিকেও কিন্তু আরও রয়েছে, মানে নেপাল থেকেও কিন্তু এই মহাকুম্ভে এসেছে। শুধু নেপাল না, আরও অনেক জায়গা থেকে এসেছে এই মহাকুম্ভে। যত সঙ্গমের দিকে আমরা যাচ্ছি ভিড় কিন্তু ততই বাড়ছে, ঠিক আছে। মানে এতক্ষণ যাও একটু ফাঁকা ছিল, এখনও মানে এত লোক অনুযায়ী কিন্তু বেশ ফাঁকাই বলাই চলে। তবুও এই দেখো একবার দেখো ভিড়টা দেখো, শুধু একবার ভাই এই হচ্ছে অবস্থা। अरे यार धक्का कह दे रहे अरे मैं धक्का दे रहा हूँ क्या? वीडियो बाद में बना लेना, निकलो पहले निकलो। क्यों, कोई प्रॉब्लम हो रहा है क्या आपका? अरे धीरे 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 चलो, धीरे धीरे। अरे आराम से चले जाओ भाई। आकाश ओ भाई उफ, এদিকে দেখো দেখো সবাই একসঙ্গে স্নান করছে। এদিকে দেখো এটা হচ্ছে যমুনা নদী। আর এদিকে ভিড়টা দেখো একবার। তারপরে এইদিকে দেখো সামনে হচ্ছে সঙ্গম। আর এটা হচ্ছে ঘাট নাম্বার 32, ঠিক আছে। আরও অনেক ঘাট রয়েছে এরকম, এই দেখো এদিকে দেখো। আমি ফাইনালি এখন এসে পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্গমে। এদিকে বয়ে যাচ্ছে গঙ্গা, এদিকে যমুনা আর সরস্বতী বিলুপ্ত রয়েছে, ঠিক আছে। আর দেখো সবাই কিন্তু এখানে স্নান করছে, ওদিকে ভিআইপি লাইন রয়েছে। তো তোমরা একেবারে এই সাইড বরাবর চলে এসো, পিলার নাম্বার 85, ঠিক আছে। এটা মাথায় রেখো, 85 হচ্ছে একদম ত্রিবেণী সঙ্গম। সো এখানে আসবে, এখানে আসলে তোমরা এখানে স্নান করতে পারবে। ওইদিকেও কিন্তু আরও রয়েছে, এই দেখো এই ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো রয়েছে সত্যি। ফাইনালি কিন্তু আমি এখন স্নান করার জন্য নেমে গেছি এই মহাকুম্ভের জলে, মানে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলনস্থল রয়েছে। আর এদিকে একবার দেখো, যাই হোক স্নানটা করিনি, প্রচন্ড ঠান্ডা। আমি দিনের বেলা স্নান করছি। আর আজকে হচ্ছে ভীম একাদশী, তো ভীম একাদশীর দিন কিন্তু আমি স্নান করছি। আর 2 থেকে 3 দিন পরে কিন্তু মাঘী পূর্ণিমা স্নান রয়েছে, তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর ভিড় বর্তমানে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আগামী দিনে আরো ভিড় বাড়বে, কারণ আর 2টি মাত্র স্নান রয়েছে। একটা হচ্ছে 26 তারিখে রয়েছে শিবরাত্রি স্নান, আর 12 তারিখে রয়েছে মাঘী পূর্ণিমা স্নান। যাই হোক আমরা এখন স্নানটা করিনি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এই যে দেখো এখানে অনেকগুলি পরপর করে ব্রিজ তৈরি করা রয়েছে, এদিকে দেখো। আর ঠিক এই ব্রিজটা আমরা পার করেই যাব ফ্রি প্রসাদ গ্রহণ করতে। সেক্টর 1 এবং সেক্টর 20 এই 2টি জায়গায় কিন্তু ফ্রিতে প্রসাদ দেয়। আর কোথায় কি থাকতে পারবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। চলো এগিয়ে যাই। আর স্নান টান সম্পূর্ণ করলাম। এই যে ফাইনালি এখন আমরা অতিক্রম করছি গঙ্গা নদী। আর এই গঙ্গা নদীর স্রোতটা দেখো। আর এদিকে কিন্তু অনেকগুলি পুল রয়েছে, এদিকে আবার নজরদারির জন্য এদিকে হেলিকপ্টার রয়েছে, ওদিকে বড় ড্রোন রয়েছে। আর এদিকে অনেকগুলি পুল তৈরি করা হয়েছে, ওদিকে হেলিকপ্টার দিয়ে নজরদারি চলছে। আর এদিকে এই ড্রোনের মাধ্যমে দেখো কত বড় ড্রোন। যাই হোক আমরা অলমোস্ট পৌঁছে গেছি এই সাইডে। আর এদিকে বললো যে সেক্টর 20, এই পুল বরাবর আমরা খুব সুন্দরভাবে চলে আসলাম। এই যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সেক্টর 20। আমরা ওই সাইড থেকে আমরা এই পাশে পার করে এদিকে আসলাম। আর এখানে কিন্তু আখড়াগুলো রয়েছে, আর এখানে তোমরা ফ্রিতে প্রসাদও পেয়ে যাবে। তো সেটার জন্য আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো আমরা ভেতরে প্রবেশ করলাম, এখানে কিন্তু থাকার জন্য ব্যবস্থা রয়েছে।
আর এদিকে কিন্তু তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো, ওদিকে চাও কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো, ঠিক আছে। এই যে এই জায়গাটাই সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। মানে তোমরা যদি এখানে কেউ আসো একদম নিঃশুল্কে যদি থাকতে চাও তাহলে অবশ্যই এই জায়গায় আসতে পারো, ছাতুয়া বাবা। আমাদেরকে যেটা বললাম সেক্টর নাম্বার 20, সেক্টর নাম্বার 20-এর কাছে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এই জায়গাটি। অবশ্যই আসো। আর সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং খাওয়া, আবার এই যে এখন চা দিচ্ছে, সব কিছুই পাবে তোমরা। যাই হোক, এই হচ্ছে সেই জায়গাটি। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম সেক্টর নাম্বার 20, সরি সেক্টর নাম্বার 20 না, এই দেখো সেক্টর নাম্বার 21, এখানে কিন্তু লেখাই রয়েছে। আর এই হচ্ছে ছাতুয়া বাবার এরিয়াটি, অনেক বড় এরিয়া। সো তোমরা অবশ্যই আসো আর এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। সকালে, দুপুরে, রাত্রে এবং চায়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে। একটু লাইনে দাঁড়াতে হবে। আর রাত 8টা থেকে কিন্তু রাতের খাবারটা দেওয়া হয়। আর দুপুরের খাবারটা কিন্তু মোটামুটি ওই 12টা থেকে স্টার্ট করে দেয়, বা যতক্ষণ থাকে ততক্ষণ চালানো হয়। যাই হোক, আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাই। আর তোমাদেরকে এই ছোট্ট আপডেটটি দিয়ে দিলাম, কারণ তোমরা যদি আসো অবশ্যই এখানে বিনামূল্যে থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে। এছাড়াও কিন্তু আরও রয়েছে, তোমরা চাইলে মাত্র 100 টাকার মূল্য কিন্তু থাকতে পারবে। এছাড়াও 100, 200 সমস্ত মূল্যেই কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তোমাদেরকে তো ওই একটি জায়গা দেখালাম, এখানে কিন্তু আরও রয়েছে। দেখো এখানে লেখাই রয়েছে ফ্রি ফুড, মানে এই জায়গাটায় তোমরা ফ্রিতে খাবার পেয়ে যাবে। এখান থেকে যদি খাও তাহলে 7:30টার সময় দেবে আর কি, রাত। আর এদিকে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব। মানে আমাদের লাকটা খারাপ, তাই হয়তো এই বিনামূল্যে খাবারটা আমরা নাও পেতে পারি। দেখো, খাওয়ার জন্য সমস্ত আখড়াগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ বলতে ওই প্রায় 7টা, 7:30, 8টা এই টাইমে দেবে। তাই আমরা এখন খাবো ম্যাগি। এই ম্যাগি যেমন আমরা দার্জিলিংয়ে 50 টাকা করে খাই না, তো এখানেও কিন্তু সেম প্রাইস 50 টাকা। মানে যেটা 10 টাকা জিনিস সেটা 20 টাকা, যেটা 5 টাকা জিনিস সেটা 15 টাকা, 10 টাকা, এরকম প্রাইস, অনেক বেশি দাম। যাই হোক, এখানে পরপর এই আখড়াগুলো রয়েছে আর এখানে কিন্তু আমরা এগুলো খাচ্ছি। সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলার ভিড় হচ্ছে কিছুটা এইরকম। দেখো চারিদিকে কি সুন্দর আলো জ্বলে উঠেছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর এদিকে কিন্তু এই পুলগুলো সব বন্ধ করে দিল যাওয়ার জন্য। এখন কিন্তু এই 9 নম্বর ব্রিজটি খুলে গেছে আর এগুলো বন্ধ রয়েছে। তো একবার এক ব্রিজ ওপেন করে দেওয়া হয় যাতে এই ভিড়টাকে সামলানো যায়। আর এখন আমরা এই 9 নম্বর বরাবর আবারও এগিয়ে যাচ্ছি। আর পুরোটাই কিন্তু বেশ লাইটিং করা রয়েছে। এটা হচ্ছে গঙ্গা নদী। দেখো লোক, দেখো একবার, এই যে আমরা যে ব্রিজ বরাবর এগিয়ে যাচ্ছি, লোক দেখো। আর এদিকের এই ব্রিজটা দেখো কি দারুণ লাগছে। এই দেখো আমরা এখন বর্তমানে এই পাড়ে চলে আসলাম। আর এই পাড়াও কিন্তু বেশ দারুণ ভিড় রয়েছে, এই দেখো। যাই হোক, আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যাবো। তবে আমাদেরকে কিন্তু পুরো রাস্তাটায় হয়তো পায়ে হেঁটে যেতে হবে, জানি না কিছু পাবো কিনা, বাটা এখন আপাতত আমরা হেঁটে যাচ্ছি। এই সন্ধ্যের সময়ের ভিড়টা শুধু একবার দেখো। এখন এই মেলায় আসার লোকটা দেখো একবার, ঠিক আছে। যাওয়ার লোকের থেকে আসার লোকের সংখ্যা অনেক বেশি। হয়তো তোমরা বুঝতে পারছো না এখানে ভিড় সংখ্যা কত, কিন্তু সত্যি বলতে প্রচুর, কোটি কোটি লোক বললেই চলে। কারণ একবার দেখো ভিড়টা দেখো, রাস্তাটা কতটা চওড়া রাস্তা, তাই এই লেভেলের ভিড়। স্টেশনের দিকে যাওয়ার সময় আমরা এখানে অযোধ্যার রাম মন্দির দেখতে পাচ্ছি, এই দেখো। আর এদিকে নাগরদোলনাগুলো দেখো। তো ফাইনালি আমরা বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে নাগরদোলনা রয়েছে, আবার এদিকে অযোধ্যার রাম মন্দিরটাও রয়েছে। যাওয়ার সময় নেই, আমরা এখন স্টেশনে ফিরে যাব। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে রামবাগ রেল স্টেশন রয়েছে ঠিক একটু সামনে। আর এখানে কিন্তু অনেকগুলি বাথরুমও করা রয়েছে। যাই হোক, আমরা এখন এদিকে এগিয়ে যাব। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরের মেলা নাকি একবার। আর এখন বলতে ইচ্ছে করছে সব তীর্থ বারবার, এই প্রয়াগরাজের কুম্ভ মেলা একবার, ঠিক আছে ভাই। 18 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, এখনো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না।